নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আমি এই যে দুপুরে তো বাসন কুসন গোছানোই হয়নি, আর সকালের এই যে এইটা হচ্ছে সকালের জাস্ট একটু আগে মেজে নিলাম। আর আপনাদের দাদা কাল রাতেই এসেছে, প্রথমে বললো আসবো না, তারপরে আমি যখন আজকের ক্লাস থেকে ফিরে যখন ফোন করলাম তখন বললো আর 10-15 মিনিট বাকি আছে, আমি বেরিয়ে যাবো। 9টা বেজে গেছে যখন বাড়ি এসে পৌঁছেছে। আমার দুটো এনেছিল, ঢেলে নিয়েছি, কৌটোতে করে রেখে দিয়েছি। ওকে চা রাত্রিবেলা আবার 9টার সময় লুচি করলাম। ও তো বারণ করছিল, বলছে করতে হবে না, সঙ্গে সঙ্গে গরম গরম লুচি করে দিলাম। মা আর ও দুজনে মিলে খেলো। চানা মশলা তো ছিল আগের থেকে আর কি। এদিকে যে বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে নিলাম, একটুখানি মুছিয়ে নিলাম, যেহেতু এখানটা অনেকটাই জল পড়েছিল সেই কারণে। এবার যাবো ব্রাশ করব। আমি একেবারে সকালবেলা লাগিয়ে নিই, মার, সোনুর আর আমার তিনজনের ব্রাশে লাগিয়ে নিই। এটা হচ্ছে সোনুর ব্রাশ, পিঙ্ক কালারটা হচ্ছে আমার, এটা হচ্ছে মার। বালতিটা বাইরে রাখবো, বালতি থেকে এক বালতি জল নেবো বালতিতে। তারপরে এখন মা আর আমি ব্রাশ করবো, সোনুটা যখন উঠবে তখন উঠবে। সোনু তো যেহেতু 7:30 থেকে আঁকার ক্লাস, ওকে ওই 6:30 নাগাদ করে ডাকবো। পায়খানায় যায়। সোনু উঠে পড়েছে, তাকে ঘুম থেকে ডেকে দিয়েছি। ওদিকে আমার রান্না করে কাজ কমপ্লিট। আর এই যে আপনাদের দাদা তো কাল রাত্রিবেলা এসছে, এই যে নিয়ে এসছে দেখুন পুরো, মানে আমি এবার আমাদের বাড়ির সামনে মুদিখানা দোকান খুলবো। সব ফ্যামিলি প্যাক বিস্কুট নিয়ে আসছে এই যে। হ্যাঁ, এর মধ্যে যে 3টে জিনিস নিয়ে এসছে সেইটার জন্য আমি ওকে কিছু বলিনি, ওটা খুব ভালো কাজ করেছে। এই যে সাবান, শ্যাম্পু আর এই যে কন্ডিশনার এনেছে, এগুলো ভালো জিনিস এনেছে, এগুলোর জন্য কিছু বলা যাবে না। বাকিগুলো এই যে বাকিগুলোর জন্য বলেছি, ওই জন্য হাসছিল, দেখেছেন। আমি এবার এখানে একটা মুদিখানা দোকান খুলব। এই যে সব জিনিসপত্র গুছাগুছিতে লেগে গেছি, বিছানা তো এখনও পড়ে আছে, ড্রামে কিছুটা ভর্তি করে সব রেখে দিয়েছি। আর এই যে বিস্কুট প্যাকেটগুলো যে যার মতন গুছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে লাল চায়ের চা পাতা, ওটা হচ্ছে দুধ চায়ের চা পাতা। লাস্টে এই যে বিস্কুটগুলোকে এভাবে কৌটোতেই রাখবো, হ্যাঁ, যেহেতু টোস্ট না, এবার যেখানেই রাখবো শুধু ভাঙবে আর কিছু না, ওই জন্য এভাবে রেখে দিলে সেফটিতে থাকবে আর কি। মাথার ওদিকে সজনে শাকটা বাসছে, সজনে শাক হবে। আর সোনু কালকেই বলেছিল বাপিকে বলবে মাটনের পা আর একটুখানি ওই চর্বি নিয়ে আসতে, আমি খাবো। আমার আর চিকেন খেতে ভালো লাগছে না, যে যাই হোক ভালোই হয়েছে, চিকেনটা যত কম খাবি ততই ভালো। এই যে বাজে 8:20, আপনাদের দাদা চলে এসছে বাজার থেকে, মাথার শাক বাসছে। আমার ওদিকে সমস্ত জিনিসপত্র গুছানো হয়ে গেছে, এবার ঝাড় করবো। মাছটা বাসছে, মাছ নিয়ে এসছে, মাটনের পা নিয়ে এসছে, সোনু খাবে বলেছে। আর আরেকটা কী বললো আমাকে, চোস্তা না কি, আমি ওটা বুঝতে পারলাম না কি, যাই হোক। আর এই যে এই মানুষটাকে যেখানে পাঠাবো সেইখানেই, যে দেখুন মানে পুরো গোটা উদয়নারায়ণপুরে বাজার তুলে নিয়ে চলে এসছে। আমাকে বলছে তুমি খাবে নি তো, কি অবস্থা দেখুন। এই এতগুলো জিনিস, এবার টাকাটাও তো কম নয়, এখনকার যা সবজির দাম, কত কি নিয়ে এসছে দেখুন। আবার ওদিকে এনেছে মাশরুম। সেই সকাল থেকে চান করবো এখনো পর্যন্ত আমার চানটাই আর হলো না। এদিকে যে রান্নাবান্না কাজে লেগে গেলাম। এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছি, আদাটা আলাদা করেছি। এইটা হচ্ছে চোস্তা, আমি তো তখন থেকে কিছু বুঝতেই পারছিলাম না। যাই হোক, এখন আপনাদের দাদা বলে এটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। বাকি যা ময়লা আছে গরম জলে একটুখানি নুন দিয়ে এটা দিয়ে বের করে নিলে নাকি ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, বাকি যেটা আছে। এদিকে মটনের পাগুলো আজকে ছাড়ানো আনেনি, নিজেই এনেছিল, সব ছাড়িয়ে কেটে কুটে দিয়ে গেছে আমাকে বললো প্রেশারে 2টো সিটি মেরে নিতে। তো একদিকে এইটা বসাবো সিটি মারবো, অন্যদিকে এই যে এটা করবো। মশলা তো পেস্ট হয়ে গেছে, এবার কি এই যে 3 পিস মাছ করবো। 3 পিসের মধ্যে আমি খেতে পারবো না, দেখবেন 1 পিস খাবো না 2 পিস খাবো, যাই হোক। এদিকে এই যে এটা হচ্ছে চর্বি আর যে মেটে মানে মাটনের, এই মাছগুলো যে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর এই যে কাঁকরোলটা ভাজা করবো, আলু দিয়ে কাঁকরোলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, ভাজা করবো।
মাদার ডে মানে মাদার্স ডের গিফট আমার মনেই ছিল না সকালবেলা। শুনু জাস্ট একটু আগে এসে আমাকে উইশ করলো যে হ্যাপি মাদার্স ডে, আমার খেয়ালই ছিল না একদম। তো দেখেছিলাম একটু আগেই জাস্ট হোয়াটসঅ্যাপে সবাই ফটো দিয়েছে, তো স্টোরি দিয়েছে, আমি দেখছিলাম জাস্ট। শুনু এসেই প্রথমে আমাকে উইশ করেছে, আমার জন্য নিয়ে এসছে কিটক্যাট আর ডেরি মিল্ক। আর এটা আপনাদের দাদা দিয়েছে মাকে, মাদার্স ডেতে গিফট দিয়েছে মাকে লাল নাইটি। এটা মায়ের গিফট। আর এইটা হচ্ছে আমার নতুনই আছে, এটা বলেছিলাম না, তো এটা ভাঙিনি, নতুন নাইটি ছিল। ওটা শুনু বললো আজকে তুমি পরবে এটা। তো ওর বাপিকে বললো যে মা যেহেতু কিটক্যাট খেতে ভালোবাসে ওই জন্য আপনাদের দাদা কিনে দিয়েছে, নিয়ে এসছে, আমাকে দিয়েই প্রথমে বলেছে হ্যাপি মাদার্স ডে। বেজে গেছে পুরো 11টা। এই যে এখনও রান্না বান্না হয়নি, মাছের এই যে মাছের ঝালটা এইদিকে বসলাম, অন্যদিকে এই যে মাটনটা হচ্ছে। সোনুকে টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল 3 পিস, ও 1 পিস খেয়ে বলছে আমি চিবাতে পারিনি, যেহেতু হয়নি। পোস্তা চর্বি আর ওই মাটনের পা সব একসাথে দিয়ে রান্না হচ্ছে। আর আমার ওদিকে এই যে কাঁকরোল আলুটা ভাজা হয়ে গেছে, এগুলো মাটনটা একদম ভালোভাবে কষে নেওয়া হচ্ছে, যেহেতু হয়নি শুনে বলছে, সেই কারণে অনেকটা শক্ত আছে। আর এদিকে যে মাছটা বসিয়ে দিয়েছি, এখনও বাকি আছে সজনে শাক ভাজা, মানে সজনে শাক ভাজা। এই যে এদিকে আমার কাঁকরোল আলু ভাজাটা হয়ে গেছে, সাথে সাথে সমস্ত বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছি, চুকিগুলো বাসন ফাসন সব মাজামুজি করে নিয়েছি। মা ওদিকে চান করছে। বেজে গেছে 2:20। আজকে আমাদের সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে রান্নাঘরে কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিলাম। সব বাইরে যে যা যেখানে ছিল মেঘলা মেঘলা যেহেতু করেছে, সব কাপড় চোপড় তুলে নিয়ে এসে চা হয়ে গেছে, আড্ডা মাখিয়ে রেখে দিয়ে এসেছি। কারণ সবাই জানেন আপনাদের দাদা একটুখানি তাড়াতাড়ি চা খায়, সেই কারণে। আর ওই যে বোর্ডে জ্বলছে পিঙ্ক মানে ব্লু কালারের লাইটটা, ওটা অনেক দিন মানে অনেক বছর, হ্যাঁ 2 বছরের বেশি হয়ে গেলো, মেলা থেকে এনেছিলাম, আমি বলেছিলাম। আর এই যে শুনো আজকে এই ড্রেসটা পরে নিয়েছে, নতুন ড্রেস, বললো সবাই আজকে লাল লাল পরবো। মাও একটা লাল নাইটি পরেছে, আর আমি এই যে শুনো দিয়েছে যেটা সেটা পরলাম। এদিকে শুনো পরে নিল নতুন, এদিকে ঘুরো। আজকে তো প্রায় চান করতে করতে তখন দেরি হয়ে গেছে, একদম সমস্ত কাজকর্ম শেষ করে আজকে চান করতে হলো, ওই জন্য দেরি হয়ে গেছে। কিছু করার নেই, সব দিন তো আর সমান না, কাজের চাপটা বড্ড ছিল আজকে, ওই কারণে দেরি হয়ে গেছে। বাজে এখন রাতের 8টা। আমরা একটুখানি সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। এদিকে এই যে সোনুর জন্য আজকে স্টাডি টেবিল নেওয়া হলো, আমাদের দাদা দিয়ে এলো। আমি হচ্ছে তাই এটা হচ্ছে অ্যাডভান্স বার্থডে গিফট, আর কোনো রকম গিফট চাইবি না। এদিকে সমস্ত সোনু সাজিয়ে গুছিয়ে রেখে নিয়েছে, আসার সময় ওর জন্য একটুখানি চাউমিন নিয়ে এলাম। তো ভিডিওটা বেশি বড় না, আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।